দেখেন, এখন যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান দেখা যাচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে 4টে গাড়িও উদ্বোধন করেছে। সুতরাং প্রস্তুতি যদি ধরি, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান যে প্রস্তুতি পুরোটাই আছে। কিন্তু ধরেন এই যে আপনি বললেন যে অলরেডি কি 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। এখন আপনার 5ই আগস্ট পরিবর্তনের পরে আপনার 60% আপনার 60% পুলিশ স্টেশন লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে, পুলিশও নিহত হয়েছে, সেটা ধরলাম না। এরপরে এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে প্রায় 2.5 লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছে তাদের নেতাকর্মীদের কাছে। তো সুতরাং এই অস্ত্র আজ পর্যন্ত পরে যৌথ বাহিনী লাগানো হলো, দেখা গেল ছুরি কাঁচি এইগুলো দেখলাম, কোনো অস্ত্র উদ্ধার দেখি নেই। এখন আবার ডেভিড হান্ট সেকেন্ড ফেজ চলছে। সেকেন্ড ফেজে দেখা গেল একজনকে গ্রেপ্তারের বদলে এক শিশু হ্যান্ডকাপ পরে নিয়ে যাচ্ছে। আমি তো ক্রিমিনাল কিছু ধরছে, আমার ধারণা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু কর্মী ধরছে আর কি। এখন তো নেতারা সব পলাতক, কর্মী ধরছে। তো এদিকে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি অনেক আগেই বলেছেন যে তার কাছে প্রমাণ আছে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। রাশেদ খান গণ অধিকার পরিষদের। তো এর পরের কিন্তু হাদিকে ঠিকই টার্গেট কিলিং করা হয়েছে। একটা ধরেন গণ অধিকার পরিষদের রাশেদকে যদি জিজ্ঞেস করতো, তার কাছে সে বলছে প্রমাণ আছে, তো তার প্রমাণটা নিতে পারতো। এখন ধরেন যেভাবে সাদাসিধে ভাবে এই হাদি যে ইলেকশন ক্যাম্পিং করেছে, পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, মানুষ নিয়ে, এই ইত্যাদি, শোনা যায় যে তার সাথে ক্যাম্পিংয়ে ছিল সেই শুটারই তাকে শ্যুট করেছে। তো এখন সে জীবন দিয়েছে। এরপরেও আপনি দেখেন, এরপরেও আপনার এর আগেও আপনার চিটাগাংয়ে 2 জন, আবার খুলনায় 2 জন কোর্টে, তারপরে আজকে আপনার যেটা আপনি বললেন খুলনায় আপনার এনসিপির শ্রমিক দলের বিভাগীয় প্রধান, তাকে কিন্তু আপনার করে গুলি করা হয়েছে। তো সুতরাং এটা তো চলছেই। এখন সরকারের পলিসি হলো উল্টো হচ্ছে। ধরেন এই অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। সবসময় নির্বাচনে দেখা গেছে যারা এরকম সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র লাইসেন্সধারী যারা অস্ত্র সেগুলো জমা নেওয়া হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এখানে অস্ত্র উদ্ধার করতে পারে না এই সরকার। দ্বিতীয়ত আপনি দেখেন প্রত্যেকটা প্রার্থীকে এবং রাজনীতিবিদ চাইলে অস্ত্র দিবে এবং তার একটা গানম্যান দিবে। তাহলে আপনি চিন্তা করেন, যদি 150-200 প্রার্থী হয়, প্রার্থীর গানম্যান যদি থাকে, তাহলে 150টা মিনিমাম ধরলাম, ধরেন 150 জন নিল, 150 মানে 300 অস্ত্র আপনি দিবেন, লাইসেন্স দিবেন, তাহলে সারা দেশ জুড়ে আপনি অস্ত্র ছড়াই দিলেন। তো এখন সব গানম্যানের ট্রেনিং আছে অস্ত্র চালানো। পেটে লাগাইতে চোখে লাগাবে, চোখে লাগাইতে পেটে লাগাবে, আরেকজনের চোখে, রাজ্জাকি ভাইয়ের চোখে লাগাই দিবে, এরকমই তো হবে। অস্ত্র চালানোর তো ট্রেনিং লাগে, আপনি দিয়ে দিবেন সবাইকে। ধরেন যে প্রার্থীকে দিবেন তার ট্রেনিং আছে, অত সহজ না তো। অস্ত্র আপনি বলছেন যে সরকার মানে উল্টো কাজ করছে, অস্ত্র উদ্ধার বদলে অস্ত্র দিচ্ছে, আরো দিচ্ছে, দিয়ে সারা দেশটাকে অস্ত্রের ভান্ডার বানায় ফেলতেছে। তাহলে এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে? আর ইলেকশন যদি হতে হয়, সব স্টেক হোল্ডারের কভারেশন লাগবে, সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার। আপনার রাজনৈতিক অভ্যুত্থানের শক্তি তো দ্বিধা বিভক্ত। আপনি বলেন, যদি ধরেন একটা সেন্টারে 4,500 আপনার সেন্টার হবে, 4,500-এ এই কয়জন, ধরেন 4টে পুলিশ দিলেন, 4টে আনসার দিলেন, আপনি আর্মিতে তো হবে স্ট্রাইকিং ফোর্স, হয় থানা হেডকোয়ার্টারে না জেলা হেডকোয়ার্টারে। তো এখন ধরেন জামাতের 200, যেভাবে রায়বেল্লি, জামাতের 200 কর্মী আর বিএনপির 200 কর্মী সেন্টারে হাজির থাকলো, আপনি বলেন। এরপরে দেখা গেল গোড়ার সময় দেখা গেল যে অমকে এগিয়ে আছে, বাস আরেকজন হামলা করলো,
তো ওই ওটা পুলিশ ঠেকাবে কি কিভাবে করবে? সেটা? ঠেকাবে কি করে? আচ্ছা, আর ওই একটা- বাক্স নিয়ে দৌড়াবে তো। আর যে বিএনপি মহাসচিব যে বললেন যে অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, অপশক্তি কাকে বোঝানোর চেষ্টা করছেন? অপশক্তি বলতে এখন যারা আগে আমি বলবো বিএনপির সাথেই ছিল, তারা এখন আপনি দেখেন না, আল্লাহ ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। একজন তো বলছে আপনি ব্যস্ত পাইতে চাইলে এবং ব্যস্তের সামনের সারিতে থাকতে চাইলে তাহলে আপনাকে জামাত ছাড়া কোনো বিকল্প নেই। জামাত ছাড়া কোনো বিকল্প নেই। জামাতকে অপশক্তি মানে মেনে হ্যাঁ, করেছে। আমার তো ধারণা তাই। অপশক্তি তো বটেই, তারা তো অপশক্তি, তো তারা তো যেভাবে তাফালিং শুরু করছে, তো তারা- ইলেকশন তো হতে দিতে চায় না। তারাই তো সবার আগে প্রার্থী সব জায়গায় দিয়ে সেটা তো দিচ্ছে হয়ে ওয়েস্ট আছে। প্রেসিডেন্ট। তাহলে তাই যদি হয় তাহলে আবার তাহলে আনুপাতিক নির্বাচন চাই কেন? আর ইউনিট সরকার তো এক ধরনের আনুপাতিক নির্বাচন দিয়েছে। এখনো চায় নাকি? হ্যাঁ, এখন আবার শব্দ শুনিনি আনুপাতিক, কারণ এই যে 300 সিটে, এটা হলো 300 সিটে অনুপাতে উচ্চকক্ষে যাবে, এই জায়গায় অনুপাত করছে, মানে মাঝামাঝি। ইউনিট সরকার এমন ভাবে দিচ্ছে 84টা সংস্কার প্রস্তাব 4টের ভিতরে আছে। এই সিস্টেম তো আগেও ছিল, যেমন নারী আসনের ক্ষেত্রে তো অনুপাতেই দিত না না, সেটা হলো প্রার্থীর অনুপাত, যত প্রার্থীর সিট অনুপাতে, পাইতো, জি। যত সিট পাইতো সিট- তার সিটের অনুপাতে অনুপাতে ছিল। এবার হলো ভোটের ভোটের অনুপাতে অনুপাতে। আবার আসবো আপনার কাছে। উচ্চকক্ষে।